আমাদের ভিতরে হিংসা প্রক্রিয়া যেন দূর হয়ে যায়, সবর সবর হলে নিয়ে কিন্তু আমাদের ভিতরে আসে। ওদের কাছে খাদ্য বাঁচায়, আল্লাহর কাছে খাদ্য সমর্থন করি, বলি আল্লাহ মসজিদের দেখবেন দেখবেন করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি। এই দরজা যদি আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ আশিক ও সালেহীন। আমাদের ক্লাসের একটা শিডিউল করেছিলাম, বৃহস্পতিবার জানি কি বিষয় হওয়ার কথা ক্লাস না? না, এখন সব আগে ক্লাস আগে নামাজ পড়ে, আমরা ক্লাসের পরেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিষয়টা মানে একদিন আদাবুল মুরিদিন, একদিন তরিকায়ে মুহাম্মদের ইতিহাস। বৃহস্পতিবার কোনটা ছিল? আদাবুল মুরিদিন। আচ্ছা ঠিক আছে, এটা জেনে নিলাম আর কি। আমাদের ল্যাপটপ আসুক, দেখি আমরা আদাবুল মুরিদিন সম্পর্কে। ল্যাপটপ আসুক আগে, ল্যাপটপ আসুক, তারপর নামায়। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, দেখুন সাড়ে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, পুরো পৃথিবীকে এই ইসলাম পরিবর্তন করে ফেলেছে। পৃথিবীতে হিন্দু ধর্ম ছিল সেই সময়ে, খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল, কিন্তু ইসলাম ধর্ম এমন এক বিপ্লব নিয়ে আসলো, এতই বিপ্লব নিয়ে আসলো আমাদের ইসলাম, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে পৃথিবীর অর্ধেক প্রান্তে ইসলাম পৌঁছে গেল। খুব খেয়াল করে শুনেন, পৃথিবীর অর্ধেক প্রান্তে এসে ইসলাম পৌঁছে গেল। কারণ ওই সময়
মুবাল্লিগ যারা ছিলেন, দ্বীনের দায়ী যারা ছিলেন, তারা তাদের জীবনকে ইসলাম প্রচারের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। বাংলাদেশে, ভারতবর্ষে ইসলাম প্রথম কখন আসে? হ্যাঁ, 1205 তো বাংলাদেশে। সর্বপ্রথম মুসলমানদের ভারতবর্ষে আগমনের ইতিহাস পাওয়া যায় সিন্ধু বিজয়ের সময়, যখন মুসলিম খলিফা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। মোহাম্মদ বিন কাসিম তখন এই ভারতবর্ষে তিনি আসেন 700 সামথিং খ্রিস্টাব্দ, অনেক আগে। আচ্ছা দেখেন, মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে কিন্তু তার শাসন প্রতিষ্ঠা করেননি। তাহলে কি করেছেন? কেন আসলেন? কেন রাজা দাহিরের সাথে তিনি যুদ্ধ করলেন, আর যুদ্ধ করে জয়লাভ করে চলেই কেন গেলেন? শাসন কেন প্রতিষ্ঠা করলেন? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। কারণ মুসলমান খলিফার দ্বারা আদিষ্ট হয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন একমাত্র ইসলাম প্রচারের জন্য। এই বিষয়টা কি পশ্চিমা বিজ্ঞানী, হিন্দু গবেষক তারা বলে মুসলমানরা এখানে লুটতরাজ করতে আসছে। ব্যাপারটা বুঝছেন কিনা? তারা আসছে ইসলাম প্রচার করার জন্য। ওনারা যে কাজটা করেছেন, অনেক অলি আউলিয়াদেরকে এই ভারতবর্ষে ঢুকিয়ে দিয়ে গেছেন। ওনারা এখানে চলে আসছে। সেই সময়ে পুরো ইন্ডিয়ায় অনেক আল্লাহর ওয়ালিদের মাজার এখনো পাওয়া যায়, যারা ওই সময়ে ভারতবর্ষে আগমন করেছিলেন, এইখানে ইসলাম প্রচার করেছিলেন এবং এখানে তারা ইন্তেকাল করেছিলেন। এখনো এগুলোর স্পষ্ট প্রমাণ আমাদের কাছে বিদ্যমান। আল্লাহ তাদেরকে এমন ক্যারিজমেটিক পাওয়ার দিয়েছিলেন, এমন ক্যারিজমেটিক পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, ওনাদের দাওয়াতে লক্ষ লক্ষ বিধর্মী কি ইসলাম কবুল করে ফেলত। কি পাওয়ার ছিল তাদের অন্তরের, তাদের যে লাইট, এমন লাইট ছিল মানুষ ইনলাইটেড হয়ে যেত তাদের ওই আলোর দ্বারা, আলোকিত হয়ে যেত মানুষ। দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তো অনেক পরে আসলেন। মুসলমানরা আসার অনেক পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে আসলেন মোহাম্মদ ঘুরির সময়। মোহাম্মদ ঘুরি সেই সময় প্রথম এই ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। কে করেন? কুতুবউদ্দিন মোহাম্মদ আইবক। কুতুবউদ্দিন মোহাম্মদ আইবক, যিনি মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। দিল্লিতে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এর আগে কিন্তু ভারতবর্ষে মুসলিম শাসন ছিল না। মুসলিম শাসনের যুগ শুরু হলো। এখন আপনি বলবেন যে কুতুবউদ্দিন মোহাম্মদ আইবক তিনি তো শাসক ছিলেন। দেখেন, এখন বলতেছে কেউ কেউ দাবি করে, আজকে যারা ইসলামী আন্দোলন করেন, কি জিহাদি চেতনায় বিশ্বাস করেন, তারা তো বলতেছে শাসকরা ইসলাম নিয়ে আসছে। কুতুবউদ্দিন আইবক নিজেই একজন আল্লাহর ওলি ছিলেন। নামের সাথে যে তার কুতুব শব্দটা যোগ হয়েছে, কি আপনারা ইতিহাস পড়ে দেখবেন কুতুবউদ্দিন আইবক অত্যন্ত ধর্মপ্রাণ একজন ব্যক্তি ছিলেন এবং সম্পূর্ণ
ইসলামী অনুশাসন অনুযায়ী তিনি চলতেন এবং ইসলামী শরিয়াকে 100% বাস্তবায়ন করেছিলেন কুতুবউদ্দিন আইবক। অর্থাৎ ইসলামী শরিয়ার ব্যাপারে কুতুবউদ্দিন আইবক অত্যন্ত কড়াকড়ি ছিলেন, খুব কঠোর ছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি রাজ দরবারে হাসি তামাশা এগুলোকে বন্ধ করে দিয়েছিলেন, কোনো হাসি তামাশা চলবে না রাজ দরবারে, এরকম আইন জারি করেছিলেন। আমরা সেটাকে সুলতানি শাসন বলি। ঠিক সেই সময় বাংলাদেশে এসেছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি বাংলাদেশে এসে বাংলাদেশে তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি এর আগে বাংলাদেশে আল্লাহর ওলিরা আসে নাই? আসছে। নেত্রকোনা কার বাড়ি আছে এখানে? নেত্রকোনা কার বাড়ি? নাই কেউ? হ্যাঁ, নেত্রকোনায় শাহ কমরউদ্দিন রুমি, নেত্রকোনায় একজন আল্লাহর ওলির মাজার আছে, ওনার নাম হলো শাহ কমরউদ্দিন রুমি। উনি আসছিলেন প্রায় 450 হিজরিতে, 700 750 খ্রিস্টাব্দের দিকে। 450 হিজরিতে তিনি বাংলাদেশে আসেন শাহ কমরউদ্দিন রুমি, যার মাজার আছে নেত্রকোনায়। অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার অনেক আগে। হযরত মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহ, হযরত মাহি সাওয়ার, এটা হচ্ছে রংপুরে যাওয়ার পথে বগুড়ায়, কি একদম মেন রাস্তার সাথে, হ্যাঁ, পাহাড়ের উপরে মেন রাস্তা থেকে দেখা যায়। এটা হযরত মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহ, উনি ওই সময় 400 450 হিজরিতে। ওই যে ওনাদের শ্বশুর বাড়ি মনে হয় না, আপনার বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি না নিজের বাড়ি? এটা শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওনাদের যে শ্বশুর বাড়িতে গেলাম, সেখানে একটা মাজার জিয়ারত করেছিলাম, কারণ ওখানে যে মাজার আছে জানতামই না। কি নাম ওনার মনে আছে কিনা আপনার? না, ওর নামটা আমি ভুলে গেলাম। ওখানে যে মাজার আছে আমি জানতাম না। ওখানে গিয়ে দেখলাম উনি আসছে প্রায় 550 হিজরিতে। 550 হিজরিতে উনি ওখানে আসে। কত আগে! এরকম খুঁজলে আপনি হাজার হাজার আল্লাহর ওলিদের নিদর্শন আপনি এই জায়গায় খুঁজে পাবেন। বাংলাদেশে আপনি হাজার হাজার নিদর্শন আপনি খুঁজে পাবেন এই বাংলাদেশের মাটিতে, যারা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বহুত আগে বাংলাদেশে এসেছিলেন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তুর্কি শাসন প্রতিষ্ঠা করলেন। তুর্কি শাসন বাংলাদেশে তখন ইসলাম প্রচারের ক্ষেত্রে ব্যাপক কাজ হয়, ব্যাপক কাজ হয়। ঐতিহাসিক দলিল প্রমাণ করে সেই সময়ে বাংলাদেশে প্রায় 80,000 মাদ্রাসা স্থাপন করা হয় এই তুর্কি শাসনামলে। পুরো বাংলাদেশে 80,000 মাদ্রাসা মানে 80,000 খানকা এই বাংলাদেশে স্থাপন করা হয়, যেগুলো ছিল এই দেশের মানুষের শিক্ষা দীক্ষার একমাত্র কেন্দ্র। এগুলো একমাত্র কেন্দ্র ছিল শিক্ষা দীক্ষা। কেন? কারণ আপনারা জানেন হিন্দু সমাজ 4 গোত্রে বিভক্ত ছিল, 4 বর্ণে বিভক্ত ছিল। নিম্ন বর্ণের লোকদের শিক্ষার কোনো অধিকারই ছিল না, নিম্ন বর্ণের মানুষের শিক্ষার কোনো
অধিকারী ছিল, তো শিখতেই পারতো না, পড়াশোনা করতে পারতো না এরা। মুসলমানরা এসে ঘোষণা করলো এডুকেশন ফর অল পিপল, সবার জন্য শিক্ষা। মুসলমানরা প্রথম ঘোষণা করেছে সবাই শিখতে পারবে, সবাই পড়াশোনা করতে পারবে। এবং খানকাগুলোতে সবার জন্য খাবার দেওয়া হতো, শেখানোও হতো, পড়ানোও হতো, আবার এক্সট্রা খাবার খেয়ে যেত তারা, এক্সট্রা তারা সেখান থেকে খাবার খেয়ে যেত। তো এই যে এক্সট্রা ফ্যাসিলিটিস তারা এখান থেকে পাচ্ছে, এগুলো ইসলাম প্রচারের প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়ালো এই বাংলাদেশে। আল্লাহর আশিক ও সালেহ, কেন বলছি এই ঘটনা, ইতিহাস কেন টানছি, কেন বলেন, কেন টানছি ইতিহাস? কি কেন? না না, ইতিহাস টানছি এই কারণে, ইসলাম প্রচার এবং এর মেথড কি, ওলিয়া উলিয়ারা যে মেথডকে অ্যাপ্লাই করেছিলেন এবং সারা পৃথিবীতে তারা যে সফলতা পেয়েছিলেন, এটা ছিল দৃষ্টান্তমূলক। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ হিন্দু অধ্যুষিত একটা জায়গা, এখানে হিন্দু ধর্মের লোকেরে, অন্য কোনো ধর্মের বৌদ্ধ কিছু ছিল, কারণ হিন্দু ধর্মের ভিত্তির উপর তো বৌদ্ধ ধর্ম আসে, এটাকে একটু আধুনিক করে, একটু রিফাইন করে তারপর আসে। এখানে দলে দলে লোক ইসলাম কবুল করল, কেন? আপনাদের মনে কি একটা প্রশ্ন জাগে না? ওয়াই, কেন? এটা একটা গ্রেট কোশ্চেন। হ্যাঁ, মেন বিষয় হল আল্লাহর ওলি যারা ছিলেন তারা প্রথমত আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান ছিলেন এবং ইসলামের মূল যে স্পিরিট সেটাকে তারা ধরে রেখেছিলেন, সেটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলেই এক ব্যাপক পরিবর্তন এই অঞ্চলে আমরা দেখতে পেয়েছি। এবং এর ধারা আপনি যদি মোগল শাসন আমল ধরেন বা সুলতানি শাসন আমল ধরেন, এই ধারা কিন্তু অব্যাহত ছিল, এ ধারা অব্যাহত ছিল। বিপত্তি বাজল কোন পর্যন্ত অব্যাহত ছিল? এখানে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত। কবে আসলো ব্রিটিশরা? 1757। মোট কথা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে আসলে এখানে স্বাধীনতার সূর্য স্থিমিত হয়ে গেল এই বাংলাদেশে। মুসলমানরা শাসন হারাইলাম আমরা, আসলো কারা? ইংরেজরা। এই ইংরেজ, এই বাবুরা, কোট প্যান্ট পরা বাবুরা বাংলাদেশে আসলো। আসার পরে ওনারা স্টাডি করল, স্টাডি করল। আচ্ছা, 1757 আগে এদেশের মানুষ শিক্ষিত হয় নাই? হয়েছে কি? মুসলমানদের শৌর্য বীর্য কোন অংশে কম ছিল? সম্রাট শাহজাহানের সময় ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, এই জন্য তো চোখ পড়ল, এদিকে চোখ পড়ল তো এই কারণে। আর
পৃথিবীতে তো তখন অটোমান খেলাফত, অটোমানদের খেলাফত সারা পৃথিবীতে, আর মোগলরা তো তাদেরই রক্ত, এদেরই ব্লাড, কাজেই এদের উপরে তারা কোনো কবজা বা কোনো ডিস্টার্ব তারা করেনি। দেখছে যে মুসলমান, মুসলিম শাসন প্রধান আছে, চোখ পড়লো এই শয়তানদের। তো এরা যখন আসলো, দেখেন ইসলাম প্রচারের নামে যত আধুনিক মতবাদ, কি বলেছি শব্দটা, ইসলাম প্রচারের নামে, ইসলাম প্রসারের ক্ষেত্রে যত আধুনিক মতবাদ সব কিন্তু বিগত কয়েক বছরে এগুলোর তৈরি। কি তাবলিগ জামাত, তাবলিগ জামাত কবে তৈরি হয়েছে? কবে? 1930-এর পরে সৌদি বাদশার পারমিশনে, কি তৎকালীন সৌদি বাদশার সিগনেচারে, মৌলানা ইলিয়াসের সহযোগিতায়, ওনাদের ফান্ডিংয়ে তবলিগ জামাতের যাত্রা শুরু। এনাদের কাজ হবে কি, মুসলমান শুধু মসজিদে মসজিদে ঘুরবে, বস্কা মাথায় নিবে, নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়াবে, এটাই ইসলাম। বলদ দেখছেন নাকি? ষাট থেকে বলদ কেন বানায়? কেন বানায়? গ্রামে যারা আছেন জানেন তো কেন? হাল চাষ করার জন্য। কারণ সারের যা শক্তি, কোরবানি দিতে গিয়ে তো টের পাইছেন কি, সার জবাই করা এত সহজ না। বলদ কিন্তু সহজ, সারকে কন্ট্রোল করা যায় না, বলদকে কন্ট্রোল করা যায়। হাজার হাজার মুসলমানকে ধরে এই তবলিগ জামাতের নামে বলদ বানায় দিচ্ছে। এটা অস্বীকার করতে পারবেন? আমি যদি বলি, এখন বলবেন যে হুজুর আপনি তবলিগ জামাতের প্রতি বিদ্বেষী, এই জন্য আপনি কথাগুলো বলতেছেন, আপনার বিদ্বেষ থেকে আপনি এই কথাগুলো বলতেছেন। আপনি এনাদের দর্শন, এনাদের ফিলোসফি দেখেন, এই হাজার হাজার মুসলমানকে ধরে বলদ বানায় দেওয়া হয়েছে। এনারা মসজিদে মসজিদে ঘুরে কি, দিন দুনিয়ার কোনো খবর নাই, ঘর নাই, সংসার নাই, কিচ্ছু নাই, জীবন শেষ। এই ইসলাম আল্লাহর নবী কোনোদিন বলছেন? শেষ করে দিছে, মুসলমানদের ক্যারেক্টার শেষ করে দিছে। কি ওই যে বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, তারপরে কি, হ্যাঁ, চোখ নাই, কান নাই, নাক নাই, করে না ফুসফাস, মারে না ঢুস ডাস, কি, হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা, করে না তো ফুসফাস, মারে না তো ঢুস ডাস, সব শেষ। এটা কি ইসলাম? আর এই মুসলমান, আপনি কল্পনা করেন এই রকম মুসলমানের সারা দুনিয়া ভরে গেছে। আপনি ইমাজিন করেন এরকম মুসলমান দিয়ে সারা দুনিয়া ভরে গেছে, ইসলামের কি উপকারটা হবে? কারণ কেন দেখতে যতই চাকচিক্য হোক, দেখতে যতই সুন্দর লাগুক, আমার নবীর ইসলাম প্রচারের মেথডের সাথে এদের কোনো সম্পর্ক নাই, তাই এদের করুণ অবস্থা। যাদের উৎপত্তি হয় বাতিল থেকে, দেখবেন তাদের অবস্থাও এখন ওই অবস্থা, নিজেদের মধ্যে বিভাগে বিভাগ। আমরা কেন তরিকায় মোহাম্মদীর ডাক দেই, মানুষকে কেন বলি? তার কারণ হচ্ছে আমরা নবীর
প্রকৃত আদর্শকে আমরা ধরে রেখেছি, যুগ যুগ ধরে এই আদর্শকে প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে গেছি। আমাদের এই সংগ্রাম আজকের একদিনের না, এটা বহুদিনের। ইসলাম তাই যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। অনেকে ইসলামিক দলের নামে গণতান্ত্রিক রাজনীতি করছেন, ডেমোক্রেসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন ডেমোক্রেসি ইসলামে বৈধ প্রমাণ করতে পারবেন আপনি? রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র দর্শন কি এগুলো কোথা থেকে আসলো? মুসলমানরা এই বিজাতীয়দের গড্ডালিকা প্রবাহে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। 1700 খ্রিস্টাব্দে আপনি যদি তখনকার কোনো ব্যক্তি থাকতেন, আপনি যদি চাইতেন যে ঠিক আছে আমি আরব দেশে গিয়ে আমি আমার জীবন নতুন করে শুরু করব, কেউ বাধা দিত আপনাকে? কারণ পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না, কিচ্ছু লাগতো না, আপনি চলে যেতে পারতেন। এখন আমাদের পাসপোর্ট বানাতে হয়, ভিসা বানাতে হয়। কারা করেছে এগুলো? শুরু করেছে ইহুদি খ্রিস্টান। আমরা এগুলোতে গা ভাসিয়ে দিয়েছি। কি ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি এই মুসলমানরাও কি নিজেদের সমৃদ্ধির জন্য এই থিওরিতে তারা তাদের গা ভাসিয়ে দিয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি নবীওয়ালা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুহানি ফেইস, যে বরকত, যে তাবাররুক সারা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। রুহানি ফায়েজ, আপনার ভেতর যদি রুহানিয়াত না থাকে, মনে রাখবেন আপনাকে দিয়ে ইসলামের ভালো কিছু করা সম্ভব হবে না। আজকে দেখবেন একদল লোক তারা বলে যে তারা ইসলামের বহুত খেদমত করতেছে, বক্তব্য যে দেয়, বক্তব্য দেখলে মনে করবেন যে মুখ দিয়ে গুলি ফুটতেছে, গোমরা ঘামটি লাগায় বক্তব্য দিচ্ছে, প্যাট্রোনাইজ করতেছে। কি ইউরোপ থেকে, লন্ডন থেকে এনাদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছে। টাকা দেয় কারা? ইউরোপ থেকে, লন্ডন থেকে টাকা আসে, আরব দেশ থেকেও আসে টাকা। আপনি পাবেন না টাকা, আর আমাদের ওই ভিক্ষার দরকারও নাই। ওরা ভিক্ষা নেয়, ভিক্ষা নেয়। কোত্থেকে ভিক্ষা নেয়? খ্রিস্টানদের কাছ থেকে এরা ভিক্ষা নিচ্ছে টাকা। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান, ইসলামী প্রতিষ্ঠান, আরব দেশ ভিত্তিক ইসলামী প্রতিষ্ঠান। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কখনোই মুমিনরা কাফেরদেরকে আউলিয়া হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। যে এটা করবে, যে এটা করবে, এতে আল্লাহর কিছু আসবে যাবে না। আল্লাহর কিছু যায় আসে না।
কিন্তু মুমিনের কখনোই সমীচীন নয় যে তারা ইহুদি খ্রিস্টানদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে। ইহুদি খ্রিস্টানরা কোনোদিন আমাদের বন্ধু? প্রশ্নই আসে। আপনি মুসলমান, মনে রাখবেন নবীর উম্মত হিসেবে আপনি জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আপনি এসেছেন এই পরিচয়ে। কি এটা আপনার জন্য, এই পরিচয় আপনার জন্য অনেক বড় একটা আমানত। এটি আমানত। যে পরিচয় নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন, কি দ্বীনের দায়ী হিসাবে আপনার বড় দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব আপনাকে পূরণ করতে হবে। আল্লাহর আশিক ও সালেক প্রেম পূরণ করতে হবে। আমরা মোহাম্মদিয়া দরবার আমরা আমাদের প্রচার ও প্রসারের যত মাধ্যম ব্যবহার করছি কেন? নবীর দ্বীনকে প্রচারের জন্য। নবীর দ্বীনকে প্রচারের জন্য আমরা সব জায়গায় গিয়ে কথাগুলো বলছি। আমরা এই কথাগুলো বলছি, মানুষের ভুল ভাঙানোর চেষ্টা করছি। কালকে চিটাগাং যাব, নামাজটা পড়ে নিতে হবে। ফিরতি ফ্লাইট যে কয়টায় দিয়েছে হয়তো এসে ক্লাস ধরতে পারি কিনা বলতে পারছি না। তো টিকিটটা আমার মনে দেখলে বুঝতে পারতাম, হয়তো 10টার সময় মনে হয় ফিরতি ফ্লাইট, দেরি হয়ে যাবে আসতে। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন শুনেন, জীবনে ইনকাম করলেন, খাওয়া দাওয়া করলেন, সংসার বানাইলেন, কি এক সময় সংসারের দায় দায়িত্বগুলো শেষ করে এই দুনিয়া থেকে আপনি কবরে চলে গেলেন। এটা জীবন নয়। এই জীবন যাপনের জন্য আপনি পৃথিবীতে আসেন নাই, এটা মনে রাখবেন। এই জীবন ধারণের জন্য, এই জীবন যাপনের জন্য আপনি দুনিয়ায় আসেন নাই। অথচ দুনিয়ার অধিকাংশ মানুষ এই যাত্রায় তাদের পথ শেষ হয়ে যায়। আসে, সময় হলে বিয়ে শাদী করে, তার ঘর সংসার হয়, জীবনের প্রয়োজনে তাকে ইনকাম করতে হয়, কি খাওয়া দাওয়া হয়, ঘোরাফেরা হয়, কি পৃথিবীর বিভিন্ন কার্যক্রম শেষ করে একসময় যখন মারা যায় তাকে কবরে শুইয়ে দিয়ে এসে বাস শেষ জীবন। আপনার এই জীবনকে যদি অর্থবহ করতে হয়, কিছু করে যেতে হবে আপনাকে, কিছু করে যেতে হবে আপনার। এটাই হলো আপনার উপর আরোপিত সবচেয়ে গুরু দায়িত্ব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আদাবুল মুরিদিনের নিলাম না আজকে ক্লাস, যেহেতু শুরুতে ল্যাপটপ আনি নাই, অন্য প্রসঙ্গে চলে গেছে। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব আদাবুল মুরিদিন। গোস্ত পাইছেন সবাই? কি পান নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি কারা কারা আছে। টোকেন সিস্টেম করাতে ভালো হয়েছে এবার, ঠিক আছে। কৈতর বিথি, মোহাম্মদ আব্দুল সাত্তার, রিয়াজুল, সৈয়দুন্নেসা ইরানি, আলী আকবর ভাই আছেন, শাইলা ইলিয়াস, এম কে আলাল, ওমর শরীফ, সৈয়দ আমরিন শরীফ, সাজ্জাদ হোসেন সাগর, দেশের বাড়ি থেকে ক্লাস করছেন, ফারিয়া ফালাক, জেবা ফারজানা, সুরাইয়া আক্তার, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, শাকির ইবনে খলিলুল্লাহ, এইচ কে হানিফ, আবির আহমেদ কলকাতা থেকে,
নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, পপিয়ারা জামান সুমি, ফারিজা ফাইরুজ, সাগর সরকার, রাইসা তাজরিয়ান, স্নিগ্ধা রাহি, আমাদের জামালপুর থেকে রুহুল আমিন ভাই আছেন, কামরুল আনাম, লুনা তাবাসসুম লুবনা, সোহেল হাওলাদার, হাসান আবদুল্লাহ জেসমিন, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, আব্দুল হাফিজ, শফিকুল ইসলাম শাওন, আবির আহমেদ আরিয়ান, আব্দুল সালাম আজাদ, নুসরাত রুনা। আজকে পীর বোনরা মিলে 17,600 বার দরুদ শরীফ পাঠ করেছে। আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া মুস্তাকিম শেষ হয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا الله, আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের জাযা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।